রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী পার্থ ঘোষ রানীগঞ্জ পার্টি অফিসে আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগেই তার টিম নিয়ে পৌঁছালেন পাবলিক টাইমসের নিউজ স্টুডিওতে। আলাপ আলোচনার মধ্য দিয়ে বেশ খানিকটা সময় কাটালেন পাবলিক টাইমস নিউজ স্টুডিওতে। তারপর অংশগ্রহণ করেন বিশেষ ইন্টারভিউতে। এই সাক্ষাৎকারে ফেস টু ফেস হন পাবলিক টাইমস চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সঙ্গে। এদিন বিজেপি প্রার্থী পার্থ ঘোষ ইন্টারভিউতে তুলে ধরেন পরিবার থেকে শিক্ষা গ্রহণ জীবন, আইনি কর্মজীবন থেকে রাজনৈতিক জীবনের বিশেষ অংশগুলি। আসুন দেখে নিন সাক্ষাৎকারের মুখ্য অংশগুলি। নমস্কার, ফেস টু ফেস তে আপনাদের পুনরায় আমরা নিয়ে এসেছি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং সুনামধন্য অ্যাডভোকেট পার্থ ঘোষ মহাশয়কে। পার্থ ঘোষ মহাশয়ের নাম শুনে সবাই চমকে গেছেন। সবার ধারণার বাইরে উনি ক্যান্ডিডেট হয়েছেন। অনেক নাম আশেপাশে আসছিল, উপর থেকে আসছিল, নিচের থেকে আসছিল, কিন্তু পরবর্তীকালে যখন প্রার্থী তালিকা বেরোয় তখন দেখা যায় যে পার্থ ঘোষ বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন। দল তার প্রতি বিশ্বাস জাগাইছে। আমরা পার্থ ঘোষকে নিজের স্টুডিওতে ওয়েলকাম, ধন্যবাদ জানাচ্ছি। পার্থদা, আমরা পরবর্তী অনেক কথায় যাব। ফার্স্ট আমরা চাইবো যে আপনি দর্শকদের নিজের পরিচয়টা দিন। আচ্ছা, সব দর্শকবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা এবং আপনাদেরকে আগাম অভিনন্দন যে আপনাদের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি প্রথমবার রানীগঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করবে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম পার্থ ঘোষ, আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী। আমার জন্ম হচ্ছে দুবচুড়িয়া বলে যে গ্রাম আছে অন্ডাল পঞ্চায়েতের আন্ডারে, যেটা হচ্ছে রানীগঞ্জ বিধানসভার আন্ডারে। সেখানে আমার 1979-এ আমার জন্ম হয়। পরবর্তীকালে দুবচুড়িয়াতে আপনারা অনেকে জানবেন যে ফ্রি প্রাইমারি স্কুল যেটা আছে, মানে দুর্গাপুর যেতে ডান দিকে জিটোরের একদম কাছাকাছি, সেই ফ্রি প্রাইমারি স্কুলে আমি 5 অবধি পড়াশোনা করি। পরবর্তীকালে আমি গোপালমাঠ হাই স্কুল যেটা আছে একদম রাস্তার উপরে, সেখানে আমি 6 থেকে 12 অবধি পড়াশোনা করি। তারপরে কলকাতা ইউনিভার্সিটি আমি জয়েন করি 1997-এ এবং সেখান থেকে আমি ল পাস আউট করি 2002 সালে। তারপরে 2003 থেকে আমাদের রেজিস্ট্রেশন বগেরা যেগুলো লাগে আর কি, সেগুলো করানোর পরে আমি 2003 থেকে কলকাতা হাইকোর্টে আমি প্র্যাকটিস শুরু করি এবং এখনও আমি প্র্যাকটিস করছি কলকাতা হাইকোর্টে। প্লাস কোভিড পিরিয়ডে, যেহেতু আমি পড়াশোনার সাথে থাকতে ভালোবাসি, তো কোভিড পিরিয়ডে একটু আমাদের কোর্ট একটু অফ ছিল, অনলাইনে সব কিছু হচ্ছিল। সেই সময়ে আমি মাস্টার্সটাও করে নিই ওপি জিন্দাল সোনিপত থেকে, এবং মাস্টার্স আমি যথেষ্ট ভালো রেজাল্ট করি, ফার্স্ট ক্লাসও পেয়েছি মাস্টার্সে। তো এই আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মোটামুটিভাবে। আমার বাবা ছিলেন দুর্গাপুর কোর্টের আইনজীবী, দুবচুড়িয়ার থেকে যাতায়াত করতেন, দুবচুড়িয়াতেই থাকতেন। আমার মা ছিলেন আর কি, মানে গ্রামমন্ডল যেটা আছে তার যে প্রাইমারি স্কুল আছে গয়লাপাড়া, সেই পাড়ার প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। পরবর্তীকালে অন প্রমোশন মধুসূদনপুর যে দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। আমার বাড়ি দুবচুড়িয়া তো বললামই। আমার মামা বাড়ি হচ্ছে দক্ষিণখণ্ড, আমার মাসির বাড়ি উখরা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে রানীগঞ্জ, মানে আমি রানীগঞ্জের জামাই অনেকেই আমাকে বলছে। তো আমার যত ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সবই এই অঞ্চলেই আমার। এবং আমার রাজনৈতিক কেরিয়ার যেটা হচ্ছে যে আমি সংঘের স্বয়ংসেবক বলতে পারেন ছোটোর থেকে। আমি 2012 শেষ দিকে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করি। 2014-তে আমি প্রথম কলকাতা হাইকোর্টের যে সংগঠন যেগুলো আছে আর কি, যে বার অ্যাসোসিয়েশন বা হাইকোর্ট ক্লাব, এই যে ইলেকশন যেগুলো হয় বিজেপির হয়ে, প্রথমবার ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আমরা ক্যান্ডিডেট দিই এবং আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করি বিপুল ভোটে, যার রেকর্ড এখনও পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি। এরপরে যত নির্বাচন হয়, সেই নির্বাচন আমাদের কোর্ট রিলেটেড, আমাদের আইনজীবী সংগঠনের যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি একটা বড় ভূমিকা পালন করি
এবং আমাকে লোকজন বলে যে আমি যেখানে হাত দিই আমাদের নির্বাচনে সেখানে একটা বড় সাকসেস আসে। তো এই মোটামুটি। আর আমি 2015 থেকে 2021 অবধি ভারতীয় জনতা পার্টির যে লিগ্যাল সংগঠন, যেটা লিগ্যাল সেল বলে আর কি, তার লিগ্যাল হেড ছিলাম পুরো বেঙ্গল 2021 অবধি। 2021-এ যে বিধানসভা ইলেকশন ছিল সেই ইলেকশনের আমি ম্যানেজমেন্ট যেটা ছিল সেই ম্যানেজমেন্টের আমি বেঙ্গল লিগ্যাল হেড ছিলাম। এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির আমি রাজ্য কার্যকারিণী যেটা আছে, মানে স্টেট এক্সিকিউটিভ কমিটি, সেই স্টেট এক্সিকিউটিভ কমিটির আমি মেম্বার। আপনারা দেখলেন পার্থ ঘোষের পারিবারিক, তারপরে এডুকেশনাল এবং রাজনৈতিক জীবনে তিনি কি কি এখনো অবধি করেছেন। পার্থদা, আপনাদের আমি জিজ্ঞেস করবো, যে কোশ্চেনটা আপনাদের দলের দিকেও আছে আর দলের বাইরেও আছে, মানুষের আছে, যে আপনি কি জানতেন আপনি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবেন, বা কখন জানতেন? দেখুন, আমাদের পার্টিতে কাজ দেওয়া হয় এবং যে কাজটা দেওয়া হয় সেটা পার্টির একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে ঠিক হয়। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টিতে কোনো প্রার্থী কখনো জানে না সে প্রার্থী হবে, না সে পার্টির অন্য কোনো ফোরামে কাজ করবে। আমি যেরকম গত বছর আমি লিগেলের হেড করেছি এই ইলেকশন, মানে বিধানসভা ইলেকশন। তো গত বছর ওই ক্ষেত্রে কাজ করেছি। পার্টি মনে করেছে, পার্টি ভেবেছে যে এখানকার আমি যেহেতু ভূমিপুত্র এবং আমার কানেক্টিভিটি এখানে ভালো, পার্টির নিজস্ব অ্যাসেসমেন্ট আছে, পার্টি অ্যাসেস করেছে আমাকে এবং পার্টি আমার কাছে আমাকে বলেছে তোমাকে ওখানে পাঠাচ্ছি, তোমাকে যেতে হবে। তো আমাদের কাছে কোনো অপশন নেই, পার্টি বলেছে যে তোমাকে আমরা সিলেক্ট করেছি, তোমাকে যেতে হবে। আমি চলে এসেছি। যেদিনে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়, যখন ডিক্লেয়ার হয় তখনও আমি হাইকোর্টে মামলা করছি। যেদিনে আমার ক্যান্ডিডেট সিলেকশন হয় সেদিনও আমি মামলা করছি। আমি জানি না তখনও, যখন আমি ক্রিয়া ছিল শুনলাম, আপনার মধ্যে? যখন আমি শুনলাম আমি একটু অবাক হলাম যে আমাকে একটু তো আমাকে বলেই ছিল যদি পাঠানো হয় তোমাকে যেতে হবে। আমরা ঠিক আছে, সব কোনো অসুবিধা নেই। তো আমি অতটাও, দেখুন, আমি যদি আগের থেকে জানতাম বা পার্টি আমাদের সিস্টেম সেরকম হতো যে আগের থেকে ক্যান্ডিডেটকে জানানো হয় বা তাহলে তো আমি এই ক্ষেত্রে কাজ করতাম। আমি তো বিধানসভা 1 মাস আগের থেকে চলে আসতাম, এখানে এসে কাজ করতাম, আরও লোকজনের সাথে মেলামেশা করতাম। কিন্তু আমাদের পার্টি, আমাদের সিম্বল, তারা জানে যে কিভাবে একটা ক্যান্ডিডেটকে জিতিয়ে আনতে হয় এবং কিভাবে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হয় এবং সেই অনুযায়ী তারা প্রার্থী, দেখুন আমাদের এখানে যত প্রার্থী আছে বা অন্যান্য জায়গায় প্রার্থী পরিচয়টা সাধারণ মানুষ হয়তো জানবে না, কিন্তু এখানকার প্রার্থী পরিচয় দেখুন, পাশাপাশি ক্ষেত্রে যারা আছে, যারা প্রার্থী আছে, এখানে পাশে ধরুন অগ্নিমিত্রা পাল, আপনি জানেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার বাবার পরিচয় জানেন, বিখ্যাত একজন ডাক্তারবাবু। আপনি তার পাশে যে ক্যান্ডিডেট আছে, আপনি দেখুন সেখানে একটা সুটেবল ক্যান্ডিডেটকে দিয়েছে আসানসোল নর্থে, যে মলয় ঘটকের এগেনস্টে একমাত্র লড়াই করার মতন একটাই মুখ ছিল কৃষ্ণেন্দু মুখার্জি, তাই কৃষ্ণেন্দু মুখার্জিকে দিয়েছে। আপনি ওখানে দেখুন একজন ডাক্তারবাবুকে দিয়েছে কুলটিতে, যে বিখ্যাত ডাক্তার। তার পাশে আপনি চলে আসুন আমাদের জামুরিয়াতে যিনি এখানে আগে কন্টেস্ট করেছিলেন, ওখানকার ভূমিপুত্র, আমাদের এখানকার যথেষ্ট বিখ্যাত একজন ডাক্তার, গাইনি ডাক্তার, তাকে দিয়েছে। এখানে একজন আইনজীবীকে আমাকে দিয়েছে। আপনি দেখুন চলে যান পাণ্ডবসরে, যে আগে ওখানকার এমএলএ ছিল, আপনার আসানসোলের মেয়র ছিল, যথেষ্ট তার অভিজ্ঞতা আছে রাজনৈতিক ক্ষেত্রে এবং তিনি নিজেও একজন আইনজীবী এবং ওনার মিসেসও একজন আইনজীবী, তারা লিগ্যাল প্রফেশনের সাথে জড়িত আছে। সব শিক্ষিত এবং ব্যক্তিত্বপূর্ণ লোক, যাদের সমাজে কন্ট্রিবিউশন আছে বিভিন্ন ক্ষেত্রে, সেসব লোককে ভারতীয় জনতা পার্টিরা কিন্তু প্রার্থী করে। না না, আপনার নিয়ে, মানে যেমন যেমন রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষোভ হচ্ছে প্রার্থী নিয়ে, আপনার মনে হচ্ছে আপনার নিয়ে ওপেনে বিক্ষোভ না হলে তলে তলে আপনার প্রার্থী নিয়ে? দেখুন, আপনারা মিডিয়া লাইনে আছেন, মোটামুটি দেখুন 4-5 দিন তো হয়ে গেল ডিক্লেয়ার করা, আমাদের কাছে কোনো খবর এসছে